এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। আজকে হচ্ছে হ্যাশট্যাগ গোয়া ইজ অন ডে 2। তো আজকেও আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, একদম রেডি হয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি মানে বাড়িতে মানে রুমে কি করছি না, মানে সেই রকম কিছু দেখাচ্ছি না, আমরা চাইছি তোমাদের গোয়াটাকে এক্সপ্লোর করাতে। তো আজকেও যাচ্ছি অ্যান্ড আমাদের লুকস তোমাদেরকে পরে দেখিয়ে দেবো যে ডে 2 এর লুকস কিরকম। তো ম্যাডামের বার্থডে, তো আজকে Yes, একটু স্পেশাল দিন হতে please চলেছে। wish me, today is my birthday. তো যাই হোক, চলো এখন জাস্ট যাচ্ছি। অ্যান্ড আজকে আমরা ক্যাব করে নিয়েছি, তো ওটা সারাদিনের জন্য, সারাদিন বলতে সকাল 11টা থেকে 6টা। তো এখন আমাদের অলরেডি 11:30 বেজে গেছে, তো এখন জাস্ট যাচ্ছি। আমরা এখন গাড়িতে উঠে গেছি, আমরা ফার্স্টেই যাচ্ছি হচ্ছে আগোডা ফোর্টে। তো গোয়াতে আগোডা মানে পার্টিকুলারলি নর্থ গোয়াতে আগোডা ফোর্ট ভীষণই ফেমাস, মানে এমন কেউ নয় যে আগোডা ফোর্টের এসে রিল বা ফটো তোলেনি। তো সেটাই এখন আমরা যাচ্ছি। এখন আমরা আগোডা ফোর্টে চলে এসেছি, এখন জাস্ট শুভদীপ টিকিট কাটতে গেছে। মানে আলাদাই লাগছে একটা, মানে সেই এনশিয়েন্ট হিস্টোরিক একটা সেই ব্যাপার থাকে, সেই সব মানে জায়গায় এলেই একটা আলাদাই অনুভূতি। মানে দেখো বিচ ফিচ তো আছেই গোয়ার একটা মেন ইউএসপি, বাট এইসব ফোটো কিন্তু মানে খুবই সুন্দর, কিন্তু গোয়া এলে কিন্তু ভিজিট করাটা ভীষণ দরকার। তো অঙ্কনা তো বললে আমরা আগুয়াডা ফোর্টে এসেছি। তো এখানে আপার ফোর্ট আছে, একটা লোয়ার ফোর্ট আছে, আর একটা জেল আছে। তো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি যতটা যেতে পারি। জানোই তো এখানে হাঁটতে হবে, এবার হাঁটতে গেলেই আমাদের পায়ের যাওয়া অবস্থা। যাই হোক, ট্রাই করছি সব জায়গায় ঘোরার, তোমাদেরকে দেখানোরও। অ্যান্ড বিশ্বাস করো ওয়েদারটা একটু ভালো আছে আজকে, মানে গরম আছে বাট রোদ্দুরটা নেই। তো তোমাদেরকে শোটা দেখাচ্ছি, আই মিন প্লেসটা দেখাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায়, আগোডা ফোর্টে বসে আছি আমি পিলারের উপরে, একটু রিস্ক নিয়ে। যাই হোক, তো ফটোশ্যুট আমাদের এখানে হয়ে গেছে আপাতত। জানোই তো কতটা ফটো, মানে একটা পোজের জন্য 10টা ফটো, ঠিক আছে। যাই হোক, সেগুলো নেওয়া হয়ে গেছে। তো আগোডা ফোর্টে আমি আজকে ওর বার্থডে, সেজন্য আমি কিছু বলছি না। তো এই আগোডা ফোর্টের ব্যাপারে যেটা জানতে পারলাম, এখানে আর কি পর্তুগিজ শিপগুলো যেগুলো ছিল সেগুলো এখানে এসে বোট করতো, এখানে জল ভরা হতো। মেনলি এটা ওয়াটার স্টোরেজ ফোর্ট আর কি। আর আগুয়াডা ইন পর্তুগিজ মিনস স্টোরেজ ওয়াটার, সো সেই জন্য নামটা এরকমই পড়েছে। বাট এমনি খুবই ভালো লাগছে, ওয়েদারটা একটু গরম, দেখতেই পাচ্ছ ঘামিয়ে গেছি। চলো আর একটু ঘুরি, তারপর নেক্সট ডেস্টিনেশনে যাই। আমার লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে কি, বাট কমন লাগে, মানে ভালো লাগছে ইয়েলোর সাথে। ইয়েলো টুপি তো আগেও ছিল, বাট এটার সাথে কি ভালো লাগছে? সবই ভালো লাগবে, ভালো লাগবে না। গোয়া ইজ মানে অনলি ফর কালারফুল, তাই না? তো এইটা দেখে না, আমি এই সানগ্লাসটা নিলাম আর এই টুপিটা নিলাম, জানি না সব কেমন কালো কালো দেখছি, ভালো লাগছে আমার মনে হচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো পিছনে, দেখো সব একই জামা পরে, কেমন দেখছো? মানে এগুলো দেখতেও বেশ ভালো লাগে। আমি তো একটু বলছিলাম যে এরকম সেম জামা পরে গ্রুপ মিলে এলে বেশ মজাও লাগবে। আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা ফেরত যাচ্ছি আগোডা ফোর্ট থেকে। চলো গাড়িতে উঠি, কি গরম লাগছে। ইয়েস, উই রিচড আওয়ার নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে রেস মাগোস ফোর্ট। অ্যান্ড এই ফোর্টটা অনেক শুনেছিলাম, অ্যাকচুয়ালি আমি আসতে চাইছিলাম না, শুভদীপ বললো না চল গিয়ে দেখি। আসলে গোয়ার তোমাদেরকে বললামই যে ফোর্ট হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, বিচ ছাড়াও। তো চলো, এখন ও টিকিট কেটে নিয়েছে, এখন আমরা চলো, তো আমরা আমাদের সাথে সাথে তোমাদেরকেও ভিজিট করাবো।
এখন রেসমগজ চার্চে তোমাদেরকে ভিজিট করালাম। তো ভীষণ একটা পিসফুল জায়গা, ভালো লাগলো। আমি না মানে আমি যেহেতু খ্রিশ্চান স্কুল থেকে পড়েছি, তো আমি চার্চ আগে গেছি। তো আবার সে অনেক দিন পর একটা চার্চে এসে যে বসে থাকা, তো বেশি শ্যুট করিনি আর কি, একটু বসে থাকতেছিলাম, মানে ভালো লাগছিল আর কি বসেছিলাম যখন। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউটা। তো শুভদীপ গেছে রেসমগজের যে ফোর্টটা ওখানে, বাট ও না ওখানে টিকিটটা খুঁজে পাচ্ছে না। তুই জানি না ও যেতে পারলো কি না, একবার জাস্ট জিজ্ঞাসা করিনি, দাঁড়াও আসছে। সো রেসমগজে ছিল, তো ব্রেক নিলাম, ভাবলাম আমরা সকাল থেকেই ওই একটু ব্রেকফাস্ট করেছি, তারপর আর কিছু খাইনি দেখে একটু ম্যাগি আর জুস নিয়েছি। আর সামনেই এই সিনারি, বিচ, আর কি চাই বলো, কি ঢেউ। আমরা চলে এসেছি ইম্যাকুলেট কনসেপশন চার্চে, আমরা পৌঁছে গেছি এখন, দেখতে পাচ্ছো। এটা নিশ্চয়ই দেখেছো, অ্যাকচুয়ালি প্রচুর মুভিতে আছে। এটা লেটেস্ট যেটা আমার মনে আছে সেটা শাহরুখ খান আর বরুণ ধাওয়ানের মুভিটা কি ছিল, দিলওয়ালেতে ছিল। এক্স্যাক্টলি ওই জায়গাটা হয়েছিল, ওই রোডটায়, এই জায়গায় প্রপোজ করেছিল অ্যাকচুয়ালি। প্রীতি সাননকে প্রপোজ করেছিল, আর ব্যাকগ্রাউন্ডটা ছিল এইটা, আমার মনে পড়েছে এখন। ইয়েস। তো চলো এখন উপরে যাই। সো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এটা হচ্ছে ফাউন্টেনস আর্ট। যেটা খুব ফেমাস, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি একটা জায়গা, সেটাতে আমরা এখন ঢুকবো। অ্যান্ড কিছু ক্লিপস তোমাদের সাথে পরের ব্লগটা, আই মিন টু সে পরের ক্লিপসে শেয়ার করে দিচ্ছি। তো আমাদের লাস্ট স্টপ যেটা ছিল সেটা কি ছিল, না এর আগের স্টপটা কি ছিল ভুলে গেলাম, ফাউন্টেনাস। তো তোমরা দেখতেই পেলে ফাউন্টেনাসটা কেমন, মানে কালারফুল বিল্ডিং গুলো। তো এরপরে বিল্ডিং গুলো কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে আসল জঙ্গলে চলে আসছি। দেখো, দেখে কিছুটা বুঝতে পারছো কি আমরা কোথায় এসেছি? তো আমরা পাড়া রোডে এসে গেছি। এবার পাড়া রোডে একটু ভিডিও শ্যুট, ম্যাডামের ফটোশ্যুট এসব করতে হবে। এখানে একটাই প্রবলেম, রাস্তাটা খুব ছোট আর গাড়ি ঘোড়াগুলো চলছে না, ভয় লাগছে পিছন থেকে না এসে আবার ঢুকে দেয়। তো যাই হোক, ভিডিও শ্যুটগুলো করি, তোমাদেরকে দেখাই পাড়া রোডটা কেমন। সোশ্যাল মিডিয়া জুড়ে একদম সেই ফেমাস রোড, পাড়া রোড, যেটা ডিয়ার জিন্দেগি একদম ফেমাস করে দিয়েছে। তো দেখো জাস্ট ভিউটা, ব্যাপক। মানে দেখো, এটা ডিয়ার জিন্দেগি, টু বি অনেস্টলি স্পিকিং, যেটা ডিয়ার জিন্দেগি কিন্তু ফেমাস করেছে, মানে আদারওয়াইজ খাস কিছু ব্যাপার না। মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা পার্টিকুলার রাস্তা, একটা গ্রামের রাস্তা, সেইটাকে নারকেল গাছ আছে। আমি যা জিজ্ঞাসা করলাম আমাদের ড্রাইভারকে, এটা জানতে পারলাম যে এই রোডটা, মানে এরকম যে রোডটা আছে, এরকম রোড অনেক আছে, মানে এখানে অনেকগুলো রাস্তা যেরকম নারকেল গাছ লাগানো আছে। তো যাই হোক, এটা বেশি ফেমাস হয়ে গেছে। আমি ভাবছি আরেকটা রাস্তা দেখেছি, সেখানে গিয়েও যেন ভিডিওটা তুলি। তো এখানেই এখন আপাতত আমরা দেখছি আর কত শর্টস নেওয়া যায়, তারপরে করবো।